লোকসভা ভোট ঘোষণা হতেই জারি হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট। কি এই আচরণবিধি কি রয়েছে এর আওতায়, সেই নিয়ম ভাঙলে কি হয়, আসুন নজর রাখা যাক। লোকসভা ভোট ঘোষণা হতেই দেশ জুড়ে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ নির্বাচনী আচরণবিধি নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। সব প্রার্থী ও রাজনৈতিক দলকে এই নির্দেশিকা মানতে হবে। ফল ঘোষণা পর্যন্ত এই নির্বাচনী বিধি বলবৎ থাকবে। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের এই সময় বেশ কিছু নিয়মবিধি মেনে চলতে হয়। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলতে হয়। নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া যতক্ষণ চলে ততক্ষণ সরকার নয়, গোটা প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের আওতায় পড়ে। আদর্শ নির্বাচনী আচরণবিধি। কেন্দ্র ও রাজ্য সরকার কোনো জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারবে না। কেন্দ্র ও রাজ্য সরকার কোনো শিলান্যাস করতে পারবে না। পরিকাঠামো উন্নয়নে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না প্রশাসন। সরকারি ক্ষেত্রে নিয়োগ সাময়িক বন্ধ রাখতে হবে। কোনো প্রার্থী বা মন্ত্রী তহবিল থেকে অনুদান মঞ্জুর করতে পারবেন না। প্রচারের কাজে সরকারি মেশিনারি ব্যবহার করা যাবে না। জনসভার জন্য বিনামূল্যে সরকারি জায়গা দিতে হবে সব প্রার্থীকে। এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক পক্ষপাত করতে পারবে না পুরসভা। ভোটের কাজে সরকারি সুবিধা ব্যবহার করা যাবে না। সরকারি সংবাদ মাধ্যম শাসক দলের হয়ে প্রচারমূলক খবর করতে পারবে না। ভোটারদের প্রভাবিত করতে জাতি ধর্মের আবেগকে ব্যবহার করা যাবে না। ভোটারদের প্রভাবিত করতে ঘুষ দেওয়া যাবে না। মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙলে কি হতে পারে সেদিকে এবার নজর রাখা যাক। বিধি ভাঙলে ব্যবস্থা। কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের কোনো প্রার্থীর নির্বাচনী বিধি ভঙ্গ করলে কমিশন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। এমনকি ভোট থেকেও তাদের সরিয়ে দেওয়া হতে পারে। এই বিধি সাধারণ মানুষের ওপরেও জারি করা হতে পারে। 1960 সালে কেরলে বিধানসভা নির্বাচনের সময় প্রথমবার এই বিধি জারি করা হয়। 1962 সালে লোকসভা ভোটের সময় প্রথম এই বিধি জারি করা হয়। এরপর থেকেই প্রতিটি রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের সময় জারি হয়ে থাকে এই নির্বাচনী আচরণবিধি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।